ভোট কোনো যুদ্ধ নয়, বরং এক পরিকল্পিত ভোটার কেনাবেচার পদ্ধতি। কেন বলছি? তবে জেনে নিন আসল কারণটা। সারা বছরটা যেমন তেমন কাটলেও ভোট আসলেই শুরু হয়ে যায় প্রতিশ্রুতির বন্যা। রাস্তা হবে, বাড়ি হবে, খাদ্য হবে সস্তা। ভাবুন না, সাধারণ মানুষ না পেলেও নেতারা পাবে বস্তা বস্তা। যেমন কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আপনাদের গ্রাম ঘুরলেই দেখতে পাবেন কটি আবাস যোজনার ঘর হয়েছে এবং কাদের হয়েছে। বার্ধক্য ভাতা কোন কোন ঘরের ব্যক্তিরা পাচ্ছে। যেই দলের ভোটারের সংখ্যা যত কম, সেই দলের প্রতিশ্রুতির বন্যাও ঠিক ততটাই বেশি। তত বেশি মিথ্যা কথা। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমান সরকার 1000 টাকা করে দিত, এখন দিচ্ছে 1500 টাকা করে। বঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে দেবে 3000 টাকা। প্রতিশ্রুতির বন্যাটা একবার দেখুন। টিএমসি সরকারি গোয়াতে 5000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলে ঘোষণা করেছিল যদি জিতত। বর্তমানে সিপিআইএম, কংগ্রেস এবং বিভিন্ন যে সমস্ত দলগুলি রয়েছে তারা প্রত্যেকেই এই লক্ষ্মীর ভাণ্ডারকে সমর্থন করে এবং তারা জিতলেও টাকা দেওয়ার ব্যাপারটা তাদের ঠিকই থেকে যাবে। এইভাবেই পয়সা দিয়ে ঘোড়া কেনা বেচা চলছে 5 বছরের সিটের জন্য লড়াই। রাজনৈতিক দলের কথা ছাড়ুন, আমরা সাধারণ মানুষরা কি বোকা স্বার্থপর নয়? কারণ কিছু অর্থের বিনিময়ে আমরা নিজেদেরকে বিক্রি করছি, আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ ক্ষতির মুখে ফেলছি, অথচ আবার সরকারকেই দোষারোপ করছি। তাই বলে যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট। একই কাজ করছে রাজনৈতিক দল। আপনারা পয়সা নিয়ে সন্তুষ্ট, তাই আপনাদের পয়সা দিয়ে কেনাবেচা করছে। আপনাদের দাবিটা যদি থাকতো চাকরি, সঠিক নিয়োগ, দুর্নীতিহীন একটা সরকার, তাহলে আজকের বাংলা ও বাঙালি সবার উপরে থাকতো। এখন বাংলা নিয়ে সবাই বিদ্রূপ করে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন।